রান্না করছে। বৌমার হাতে জাদু আছে। ওই খাওয়া যায় আর কি, অত মজাও না আবার একেবারে যত কইতেছে অত মজা না, মোটামুটি খাওয়ান যায়। এত বড় চুল, তোমার মাথায় তো অত বড় চুল নাই। খুব না প্রশংসা করলে এতক্ষণ ধরে তোমরা দুজন। মজা হয়েছে, ফাইন হয়েছে, ফার্স্ট ক্লাস রান্না। এই যে চুল ধোয়া পানি দেখাইতেছিলাম এতক্ষণ, আমি চুল ধোয়া দেখাইতেছিলাম। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি আপনার থালটা পাল্টে দিতেছি। আসলে আম্মা ওই রান্না করার সময় মানে ভুলে পড়ে গেছে, আমার নাম খেয়াল ছিল না, আমি পাল্টাই দিই। এক মিনিট তুই ফালাবি কি? তুই ফালাবি কি? আমি তোর চুল ফালাই। বাজান 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 ছাইড়ে দে বাজান, বৌমা ব্যথা পাইতেছে। আল্লাহ গো ভাই, তুমি কিছু কও না কে? আরে ছাড় না, তুই কি উল্টা পাল্টা কি করতেছিস? তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমার মাথা খারাপ হয়েছে, এই চুলের সমস্যা না? হ্যাঁ কি করতেছেন আপনি? চুল ছাড়েন, আমার লাগতেছে। আল্লাহ দোয়া লাগে আপনার, আপনি এমন কিছু করেন না, ছাড়েন। না এমন কিচ্ছু করুন না, কিচ্ছু করুন না, জাস্ট আমি যেটা লাগে সমস্যা হয়েছে না, এই চুলটা ফেলাই দিব। চুল নাই, ঝামেলা নাই। এদিকে আয় কেন? আয় মতিন, আরে আয় মতিন, এই এই বউটারে ছাড় বউটারে ছাইড়ে দে। ছাড়, এই এই ছাইড়ে দে, খবরদার। ছাইড়ে দে বাজান, বাজান থাম। এই আরে বাজান, কি করলি রে তুই? ভাই এটা কি সুন্দর সুন্দর চুল, আমি লোকের মুখ দেখামু কেমনে? সামান্য একটা ভাতে চুল পাইছিস, এই জন্য বোর চুলটি কেটে ফেলাবি? হ্যাঁ, এটা আরো আগে কারো দরকার ছিল। এই লম্বা চুল দেখে যত্ন করে রাখতে পারে না, বাইন্দা রাখতে পারে না, যার কারণে ভাতের মধ্যে তরকারির মধ্যে চুল পাওয়া যায়। দিচ্ছি না কাইটা, এখন ছোট চুল আর দেখবা চুল পাওয়া যাবে না। হ্যাঁ হই, আমি ওনার বাপ মার সামনে মুখ দেখামু কেমনে? তুমি কিছু কও না কেন? কি কমো? তাহলে পশুর কাম করছে এটা। এই এটা কি করলি তুই? বৌমার এত বড় বড় চুল, এখন দেখতে কেমন লাগে না? কেমন লাগবে দেখতে পারি কি? আমার বোরে কেমন লাগবে সেটা আমি বুঝি। হ্যাঁ আমি বুঝুক, এই বিষয়ে তুমি কথা বলা না। তোমরা ঘরে যাও, রুমে যাও, আমি দেখতেছি। যাও যাও গা, যা যা, তুই কর, কিছু করবো না। এই আসো, বসো একটা। এটা হয়েছে না এবার? মতিন মিয়া, তুমি যে কামটা করছো, কামটা কি ভালো করছো? বউয়ের মাথার চুলই শুধু কাটো নাই, এই গ্রামের মান ইজ্জত ডুবাইয়া দিছো। আপনার কথা হইল না পেলাম, এটা কি কথা বলেন আপনি? আমার বউর চুল কাটার সাথে গ্রামের মান সম্মান চলে যায় কি করে? আমি যখন ভাত খাইতে বসছি, আমার বউয়ের মাথা চুল পাইছি, কষ্ট রয়ে আমি কি পাইছি সেটা আমি জানি। তাহলে চুল থাকে কেমনে তার মাথায়? বড় চুল কাইকে হেলাইছি, শেষ। এত তো কারো সমস্যা হওয়ার কথা না। এই তোমার কোনো সমস্যা হয়েছে? চুল দেখাচ্ছি, অসুবিধা হইতেছে? হ্যাঁ এই তোমার মাথা তো দেখছি পুরাটাই নষ্ট হয়ে গেছে। ভাতে চুল পাওয়ার লাইগা কেউ কোনোদিন বউয়ের মাথার চুল কাটে? এই আমি প্রথম শুনলাম। আরুন সাহেব, জি তোমার পোলার কি বিচার হইব তুমিই কও। মাদুর সাহেব, ছেলে যে অন্যায় করছে আমার, তাতে আমার আর কিছু বলার নাই। আপনি যে বিচার ভালো মনে করেন সেইটাই করেন। ভাইয়া, তুমি এবার এটা কি কথা কইলে? আমার বাপ হয়ে করে যাইছে তাই বিচার করতে। আমার যদি বিচার করতেই হয়, বিচার হয়, তাইলে বলে আমি মেয়েরা হন না, বাপ মা আছে ওদের সাথে, বাপার সাথে কিন্তু মায়া পাঠাই দেবো, কিন্তু একদম পাঠাই দেন। তাহলে তো তোমাকে বিচার তোমরাই করলা, তাহলে তো আমাকে কথার আর কোনো দরকার নাই। এই মিয়া, তোমার মায়ের যদি এখানে সংসার করেতে রাজি না থাকো, তাহলে মায়ের নিয়ে নিজের বাড়ি নিয়ে যাও। না মাদুর সাহেব, একটা কথা কই আমি। বেশ সাহেব, এখন এই লজ্জায় আমি আর এ বিষয়ে কিছু কইতে পারব না। আপনি একটা সিদ্ধান্ত দেন। এসব আমি আসলে সিদ্ধান্ত দিব কি, মাইয়া আমার বিয়ে তো দিচ্ছে আপনাদের বাড়িতে, ও তো থাকবো আপনাদের বাড়িতে। যখন বিয়ে হয়েছিল তখন লাল শাড়ি পরে আপনাকে বাড়িতে আসছিল, আবার যখন এই বাড়ি থেকে যাব তখন সাদা শাড়ি পরে যাব। তবে আপনাদের কাছে আমার একটা দাবি, আমার মায়েদের একটু দেখে রাখেন। জামাই বাবাজি, আমার মায়া না হয় একটা ভুল করেই ফেলাইছে, কিন্তু তারে তুমি এরকম একটা শাস্তি না দিলেও পারতা। আচ্ছা, আজকের পর থেকে আমার মায়ের কোনো ভুল করবো না। আপনার মায়ের কয়টা ভুল মাফ করুন?
পরেতে ভুল, তার সবকিছু তো ভুল। কয়টা বাপ করেন যায়, এরম মহিলা সংসার করা যায়? আবার এরে নিয়ে আইছেন আমার বিচার করতে, মাদক করে নিয়ে আইছেন, আমার নামে সালিশ করতে হইছেন। বাবা ভালোই লাগতেছে, আমার নামে সালিশ করতেছেন আপনারা। না না, আমার মাইয়ারই সব দোষ। আমার মাইয়া এই বাড়িতেই থাকবো। আমার মাইয়া তার দোষ সব সব স্বীকার করে নিছে। দেখছেন কত বড় বেদব, এখানে মুরুখ ঘুরে বয়ে রয়েছে, কথা কইব চলে গেছে ঘরের মধ্যে। এবার বুঝুন কি নিয়ে সংসার করতেছি আমি। হ্যাঁ, মতিন মিয়া তো কথাই শেষ করে দিল, বিচার হইলে নাকি মেয়েরে বাপের বাড়ি পাঠাই দিব। তাহলে আপনারাই কোন কি ফয়সালা করবেন? কিরে মা, তুই হঠাৎ করে এই বাড়িতে? জামে বাবাজি কই, হাসে নাই? তোমার জামাই বাবাজি আসে নাই আম্মা, আমি একলাই আইছি। আমার দেখে খুশি হও নাই? এটা তুই কেমন কথা কইতাছ? খুশি হবো না কেন, কিন্তু বিয়ার পরে মাইয়াগো জামাইয়ের সাথেই আইতে হয়, এটাই হচ্ছে গিয়ার নিয়ম। আরে মা, কোন সময় আইলি? ওদিক দিয়ে সব ঠিকঠাক আছে তো? না আব্বা, ওদিকে কোনো কিছুই ঠিকঠাক নেই। আর আমি এই বাড়িতে একবারে চলে আইছি, আমি আর ওই বাড়িতে যাবো না। আমি তোমাকে জামাই লোক আর সংসার করতে পারবো না আব্বা। এইসব কি কথাবার্তা? হ্যাঁ, তুই সংসার করবি না মানে? আমগো কাউরে তুই কিছু না কইয়া হঠাৎ করে এই বাড়িতে এসে উঠছ, উঠতে হন আবার কইতাছ সংসার করুম না। এইসব বাজে বাজে কথাবার্তা না কইয়া এখন শ্বশুর বাড়ি ফেরত যা কইতেছি। আমি কইছি না আম্মা, আমি ওই বাড়িতে ফেরত যাবো না। তুমি কেমন মা কত? আমার কষ্ট কি তোমার চোখে পড়ে না? তুমি দেখতে পারো না আমার কষ্ট? সে বিয়ের পরের দিন থেকে আমার জামাই আমার উপর অত্যাচার শুরু করছে। আমার সারাটা রাত হাত বাইন্ধে দাঁড় করে রাখছে। খাওয়ানোর মধ্যে আমার চুল পড়ছিল, ঠিক আমার চুলগুলো পর্যন্ত সে কাইটা দিছে। তখন তো তোমরা দুজন কিছুই কইলা না তোমাকে জামাইরে। শোন, জামাইয়ের যে একটু মাথা গরম সেটা তো তুই খুব ভালো করেই জানিস। তো জামাইয়ের লগে একটু মানায় গুছাই চলতে পারোস না, তাহলে তো আর কোনো ঝামেলা হয় না। আর কত মানাই নিমু আম্মা, আর কত মানাই নিমু আম্মা? তুমি কি আমার একবার কইবা? সে বিয়ের পরের দিন থেকে তুমি আমারে কইতেছো মানাই নে মানাই নে মানাই না, আর কত মানাই নিমু? একটা মায়ের বিয়ে হয়ে গেলে কি তার বাপের বাড়িতে তার কোনো অধিকার থাকে না? স্বামী তার উপর যত অত্যাচার করুক, তোমরা কি তার শুধু মানাই নিতেই কইবা? যুগ যুগ ধইরা সেইটাই হয়ে আইতাছে। মাইয়াগো বিয়া হয়ে গেলে জামাই যেমনই হোক তার লগে সংসার করতেই হইব, মানায় গুছায় চলতে হইব, এটাই নিয়ম। যোগ যোগদের আম্মা কি হইতেছে সেটা আমি জানতে চাই নাই। আমি ওই বাড়িতে যাবো না, আমি আমার জামাইয়ের সংসার করবো না, এটাই আমার শেষ কথা। মারে, আমার কথাটা তুই শোন। তোর তো বিয়ে হয়ে গেছে, তোর তো এখন সংসার করতেই হইব। ওই বাড়ি হইলে তোর আসল বাড়ি। এখন যদি তুই তোর শ্বশুর বাড়ি